এই ছোট্ট মা মরা ছেলেটি অনেক কষ্ট করে তার জীবন যাপন করতো। যদি সে তার মায়ের বয়সে কোনো মহিলাকে দেখতে পেত তাহলে সে তার মায়ের চোখে অনেক কান্না করতো। একদিন সে মাঠে কাজ করতে করতে একটি জায়গায় বসে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎই সে নদী থেকে আওয়াজ শুনতে পেলে সে নদীর কাছে চলে আসে আর দেখতে পায় একটি শামুক থেকে আওয়াজ বের হচ্ছে আর শামুকটি তাকে তার বাড়ি নিয়ে যেতে বলে। এই কারণে ছেলেটি শামুকটিকে নিয়ে তার বাড়িতে চলে আসে ও একটি পানি ভর্তি পাত্রে রেখে দেয়। পরদিন ছেলেটি সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পায় তার খাবার বানিয়ে রাখা আছে। সেজন্য ছেলেটি অনেক অবাক হয়। এভাবে বেশ কিছুদিন পার হওয়ার পর ছেলেটি একদিন কাজে না গিয়ে তার বাড়িতে চলে আসে আর সে দেখতে পায় শামুকে রাখা পাত্রটি থেকে একটি মেয়ে বেরিয়ে এসে তার বাড়ির সমস্ত কাজ করে দিচ্ছিল এবং কাজ শেষ করার পর মেয়েটি যখন আবার সেই পাত্রের দিকে যাচ্ছিল তখনই ছেলেটি দৌড়ে তার কাছে চলে আসে এবং তার সাথে থাকার জন্য মেয়েটিকে অনুরোধ করতে থাকে আর মেয়েটিও তার সাথে থাকার জন্য রাজি হয়ে যায়। এরপর থেকে তারা মা ছেলের মতো সুন্দরভাবে জীবনযাপন করতে থাকে। হঠাৎই একদিন একদল ঘোড়া তাদের বাড়ির সামনে চলে আসে। আসলে ঘোড়া সে দেশের রাজকুমার ছিল আর রাজকুমার এসে শামুক মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেয় আর ছেলেটি এই বিয়ের জন্য রাজি হয় না এবং শামুক মেয়েটিও এই বিয়ের জন্য রাজি না হয়ে ছেলেটির সাথে থাকার সিদ্ধান্ত নেয়। এই কারণে রাজকুমারের মাথায় একটা কুবুদ্ধি আসে আর বলে ওই পাহাড়ি জায়গায় কালকের মধ্যে যে বেশি গাছ লাগাতে পারবে সে শামুক মেয়েটিকে নিয়ে যাবে। বন্ধুরা, পরের কাহিনী জানতে হলে কমেন্টে পার্ট 2 লিখে দিও।